অন্তরে যাররা পরিমাণ কল্যাণ থাকে। মুহাদ্দিসিনে কেরাম বলেন এখানে উদ্দেশ্য হলো ঈমান। বলে ওই লোকটা ইন্তেকাল করলো, হয়তো দুনিয়ায় আল্লাহ তাআলার হুকুম আহকাম মেনে চলে নাই, তবে এমন কোনো কাজ করে নাই, এমন কোনো কথা বলে নাই যাতে ঈমান নষ্ট হয়ে যায়। এই লোকটা যাররা পরিমাণ ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়ায় নেক কাজ না করার কারণে, পাপের কাজ করার কারণে কিয়ামতে হয়তো তার জন্য জাহান্নাম সাব্যস্ত হবে, তবে ঈমানের কারণে চিরকাল তাকে জাহান্নাম থাকা লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যারা পরিমাণ কল্যাণ ঈমানের কারণে একটা সময় তাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের মালিক বানায়া দিবে। তাহলে ঈমান এটা এমন এক নেয়ামত যা বান্দাকে অনন্তকাল জাহান্নামে না যাওয়ার ব্যাপারে, না থাকার ব্যাপারে নিশ্চয়তা দেয়। কিন্তু যেই জাহান্নাম কষ্টের জায়গা, ওই জায়গায় যদি কিছু কালের জন্য যাওয়া লাগে ওটাও কষ্টের। তাহলে আল্লাহ তাআলা কেমন যেন বলেন, ও বান্দা তুমি তো ঈমান এনেছো, ঈমান আনার মাধ্যমে অনন্তকাল জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইলা, এইবার তুমি আল্লাহ তাআলার হুকুম আহকাম, আদেশ নিষেধ মান্য করার মাধ্যমে ক্ষণস্থায়ী জাহান্নামের শাস্তি থেকেও নিজেকে বাঁচাও। তাহলে আমলের মাধ্যমে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও, যেন কিছু কালের জন্য জাহান্নামে না যাওয়া লাগে। দ্বিতীয় আদেশ আল্লাহ তাআলা বলেন তুমি একা একা বাঁচবা এমনটা হবে না। ওয়া আহলিকুম, তোমার অধীনস্থ যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও।